টিনেজার যারা রয়েছে বা কলেজ গোয়িং যারা রয়েছে তাদের কিন্তু অ্যাকনি প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ কি যত্নের দরকার রয়েছে? টিনেজারদের সাধারণত 84% টিনেজাররাই অ্যাকনি সাফারার হয়ে থাকে, এনলার্জ পোরস এবং অয়েলি স্কিন, এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমি পিম্পল হওয়ার, টিনেজে তো পিম্পলটা হবেই, তারপরে কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে ট্রিগার করে, যেমন জেনেটিক্স, ফ্যামিলিতে যদি তাদের প্যারেন্টসদের অ্যাকনে থাকে তাদের হওয়ার চান্সটা বেশি, এবং অতিরিক্ত মেকআপ, আমরা সাধারণত বলি নন কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করতে, তারা কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করছে, মেকআপটা ঠিকমতো ক্লিন করছে না, অনেক সময় ক্লিনজার হিসেবে তারা একেবারেই কোনো অয়েলে চলে যাচ্ছে, মানে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল দিয়ে ক্লিন করছে, এতেও তাদের অ্যাকনেটা হয়ে যাচ্ছে। আর হরমোনাল শিফট, এই পিউবার্টি, এটা তো একটা মেজর কারণ। আর আমি যদি এর পিছনের ব্যাখ্যাটা বলি কেন অ্যাকনে হয়, প্রথমেই হচ্ছে যে অয়েল প্রোডাকশনটা বেশি হয় হরমোনাল শিফটের কারণে। এরপরে আমাদের যে ফলিকুলার লাইনিংটা থাকে সেটার হাইপার কেরাটিনাইজেশন হয়, এই হাইপার কেরাটিনাইজেশনের ফলে ক্লোজ কমেটন এবং ওপেন কমেটন, এই মাইক্রো কমেটনগুলো হচ্ছেই কিন্তু আমাদের চির পরিচিত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। এরপরে হয় সেখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন, ব্যাকটেরিয়ার সংক্রমণে সেটিতে দেখা যায় পাস্তুল, এবং তারপরে এই যে এত কিছু ঘটনা ঘটছে এর জন্য প্রদাহ দেখা দেয়, ইনফ্লামেশন। এর কারণেই শুধু ফেসে না, আর্মস, ব্যাকে, টিনেজার শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে পিম্পলস দেখা দেয়। তো পিম্পলস যখন দেখা দেয় আমরা তার টাইপ, গ্রেড এবং স্টেজ অনুযায়ী এবং সাইট অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটি দিয়ে থাকি। তো একটা সময় ছিল যে আমাদের সময় যারা স্টুডেন্ট ছিল তাদের দেখা যেত কি 10% বা 8%, মানে আমাদের ফ্রেন্ডসদের পিম্পল বা অয়েলি স্কিনটা তারা হতো, কিন্তু এখন দেখা যায় যে অনেক বেশি, এবং পিম্পলটাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করার কারণে সেখানে মার্কস দেখা দিচ্ছে, স্কার দেখা দিচ্ছে, ওপেন পোর্সটা ভিজিবল হয়ে যাচ্ছে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই এমন ক্লিনজার ব্যবহার করতে বলি যেটা পোরকে রিফাইন করবে, পোরকে ক্লিন করবে, গ্লাইকোলিক অ্যাসিড, এবং শুধু গ্লাইকোলিক অ্যাসিড নয়, স্কিনটাকে যেন একটু সুদিং এবং কামনেস দেয়, সে কারণে এখানে আমরা বোটানিক্যাল এক্সট্রাক্টও ইনকর্পোরেট করি। এরপরে অয়েল কন্ট্রোল কোনো ময়শ্চারাইজার, সেটা সেরাম হতে পারে, জেল বেস ক্রিম হতে পারে, তবে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা সাধারণত হাইলোনিক অ্যাসিড, নায়াসিনামাইড এগুলোই প্রেফার করি। সানস্ক্রিনের ক্ষেত্রেও অয়েল কন্ট্রোল, সেবাম রেগুলেটর সানস্ক্রিন, যার যার স্কিন টাইপ অনুযায়ী। পিম্পলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক পার্টিকুলার কিছু সানস্ক্রিন দিই যেখানে রাইস ওয়াটার থাকে, যেখানে সিউইড এক্সট্রাক্ট থাকে, যেগুলো স্কিনের ব্যারিয়ারও রিপেয়ার করবে, অয়েলকেও কন্ট্রোল করবে, সেই সাথে স্কিনকে একটা গ্লোয়িং ইফেক্ট দেবে। কারণ প্রেজেন্টেবল থাকতে কে না পছন্দ করে, যেন সানস্ক্রিন ব্যবহার করে আমার স্কিন যেন আরও অক্সিডাইজড এবং আরও একটু টোনটা ডাউন না হয়। এরপরে পিম্পল যদি থাকে সেক্ষেত্রে যেহেতু আমরা গ্রেড এবং টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি, প্রথমে আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, টপিক্যাল রেটিনল দিয়ে থাকি, আর অনেক সময় ওরাল অ্যান্টিবায়োটিক, ওরাল মেডিকেশন প্রেসক্রাইব করে থাকি। কিছু প্যারামিটার আছে, ব্লাড প্যারামিটার, সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা আইসোটেটিনয়েনও দিয়ে থাকি। সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আপনারা সাজেস্ট করে থাকেন।